আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের যারা এইবার ক্লাস 10-এ অর্থাৎ তোমাদের যাদের পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসবে এবং সেই প্রশ্নগুলো কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা থাকবে, কোন পার্ট থেকে কীরকমভাবে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষায় কী ধরনের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কী ধরনের প্রশ্ন আসতে পারে। মূলত এই ভিডিওটি যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ যারা এবার ক্লাস 10-এ আসুন, দেখো তোমাদের রাইটিং তোমাদের পার্ট এ অর্থাৎ রিডিং পার্টের মধ্যে 70 মার্ক থাকবে। 70 মার্ক থাকবে রিডিং পার্ট থেকে। এর মধ্যে 1 নাম্বারের মধ্যে যে প্রশ্নগুলো আসবে সেটি হচ্ছে সিন কম্প্রিহেনশন, অর্থাৎ যেগুলো তুমি বইয়ের মধ্যে গল্প কবিতা এগুলো পড়েছ সেগুলোর মধ্যে থেকে এমসিকিউ থাকবে। 1 নাম্বারে থাকবে এমসিকিউ এবং এটির মার্ক থাকবে 7, অর্থাৎ এখানে 7টা এমসিকিউ আসবে যেগুলোর মান 1 করে। তারপরে এখানে 2 নাম্বার যেটা আসবে আনসারিং কোশ্চেন, শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, সেই শর্ট কোশ্চেনগুলোর আনসার লিখতে হবে। এগুলো সিন পেসেজ থেকে আসবে এবং এটার মার্ক থাকবে 10 এবং প্রতিটি মার্ক হবে 2 করে, অর্থাৎ 5টা প্রশ্ন থাকবে। সেই 5টা প্রশ্নের মধ্যে প্রতিটির মার্ক থাকবে 2। তারপর 3 নাম্বার যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে গ্যাপ ফিলিং। এটাও সিন পেসেজ থেকে আসবে, সিন কম্প্রিহেনশন থেকে, আমাদের টেক্সট বুক থেকেই আসবে। গ্যাপ ফিলিং আসবে এবং এটার মার্ক হচ্ছে আমাদের 5 করে। তারপরে 3 নাম্বার গ্যাপ ফিলিং, এটাও আমাদের সিন কম্প্রিহেনশন, যেটার মার্ক 5। 4 নাম্বারে যেটা আসবে সেটি হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, এটা থাকবে আনসিন পেসেজ, যেটার মার্ক থাকবে 5। তারপরে রাইটিং সামারি, এটাও থাকবে আনসিন পেসেজ থেকে, যেটার মার্ক হচ্ছে 10 হিউজ মার্ক। আর রাইটিং সামারি আনসিন পেসেজ থেকে থাকবে। তারপরে হচ্ছে ম্যাচিং, এই ম্যাচিং থাকবে যেটার মার্ক হচ্ছে 5। তারপরে হচ্ছে রিঅ্যারেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্স, এটার মার্ক থাকবে 8। তারপরে 8 নাম্বারে যেটা থাকবে সেটি হচ্ছে আনসার কোশ্চেন্স ফ্রম পোয়েমস এনি 5 আউট অফ 8, এবং এটা হচ্ছে সম্পূর্ণ নতুন, এগুলো এর আগে ছিল না, এটা সংযুক্ত করা হয়েছে। কবিতা থেকে প্রশ্ন এর উত্তর করতে হবে, যেটার মার্ক হচ্ছে এইখানে 10 মার্ক। 8টার মধ্যে থেকে 5টার উত্তর করতে হবে, যেটার মার্ক এখানে 10 দেওয়া আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এইখানে পোয়েম আনসার কোশ্চেন্স ফ্রম স্টোরি, এবং স্টোরি থেকে প্রশ্নের উত্তর করতে হবে, যেটার মার্ক 10। এই দুইটা হচ্ছে সম্পূর্ণ নতুন, এগুলো এর আগের বছরে ছিল না, এটা নতুন সংযুক্ত করা হয়েছে। তারপরে রাইটিং পার্টের মধ্যে যেগুলো আছে সেগুলো, রাইটিং পার্টের মধ্যে আমাদের আছে 30 নাম্বার। একটি হচ্ছে কমপ্লিটিং স্টোরি 15, এবং রাইটিং ডায়ালগ এর মধ্যে থাকবে 15 মার্ক। 15, অর্থাৎ এইখানে শুধু কমপ্লিটিং স্টোরি এবং ডায়ালগ রাইটিং দেওয়া থাকবে। মূলত এটি হচ্ছে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এরকমভাবে তোমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমি এরকমভাবে তোমাদের প্রতিটি টপিক, প্রতিটি ইউনিট সুন্দরভাবে আলোচনা করব, গ্রামাটিক্যাল আইটেমগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এর পরবর্তী যে প্রশ্নগুলো আসছে সেগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাই তোমরা যারা অনলাইনে ক্লাস করো তারা চাইলে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি প্রতিনিয়ত তোমাদের জন্য আপডেট যে তথ্যগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সি ইউ লেটার, প্রে ফর মি।